লাইট ছাড়া তো আসলে ফটোগ্রাফি হবে না, নো লাইট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, ওকে রেডি, 3 2 1 0 গো। পাইছি মেবি এবার। আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আহমেদ রাজু চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি বেসিক্যালি কথা বলবো হচ্ছে মিনিয়েচার ফটোগ্রাফি নিয়ে। তো বেসিক্যালি মিনিয়েচার ফটোগ্রাফি নিয়ে আসলে আমার কোনো প্ল্যান ছিল না। যেটা হয়েছে এই যেই পরিমাণে ক্যাচকুচ শব্দ শুনতেছেন, তো চলুন তার আগে আমরা ক্যাচকুচ থেকে আসলে অন্য কোথাও চলে যাই, তারপরে আমি কথা বলি। হ্যাঁ, অনেকদিন পরে ভিডিও করতেছি এসি স্টুডিওর জন্য। বেসিক্যালি যেটা হচ্ছে আসলে অনেকদিন ঘরে বসে বসে বোর্ড হয়ে আছে, তো সো আসলে একটু বাইরে যেতে চাচ্ছি, একটু ফ্রেশ এয়ার খেতে। ক্যামেরাটা নিয়ে বের হলাম, থাকে না যে ক্যামেরাটা নিয়ে বের হলাম। তো যখন ক্যামেরাটা নিয়ে বের হওয়ার প্রশ্ন আসলো, তখন আসলে ক্যামেরা নিয়ে বের হয়ে কী করবো সেটাও একটা প্রশ্ন কিন্তু চলে আসে। তো যে জনরাটা নিয়ে আসলে কোনো কাজ করা হয়নি, সেই জনরাটা নিয়ে কাজ করি। তো তখন একটু ব্রেনস্টর্মিং করলাম যে কী করা যায়। তখন ভাবলাম যে ওকে ফাইন, তাহলে মিনিয়েচার ফটোগ্রাফিটা কেমন হয়, কেননা মিনিয়েচার ফটোগ্রাফিটা আসলে খুব ইন্টারেস্টিং একটা ফটোগ্রাফি। এটা আমার আগে কখনো এক্সপিরিয়েন্স করা হয়নি। সো ফাইন, মিনিয়েচার ফটোগ্রাফি করি। তো মিনিয়েচার ফটোগ্রাফি হচ্ছে এরকম একটা ফটোগ্রাফি যেখানে বেসিক্যালি হচ্ছে আপনার যে কোনো একটা ছোট ফিগার বা ছোট খেলনা, হোয়াট এভার ইট ইস, ছোটো কোনো সাইজের খেলনাকে আপনি একটা রিয়েল লাইফ সাইজের সাথে ইলিউশনের মাধ্যমে একটা ব্যালেন্স করা, যেখানে দেখে মনে হবে যেন ওইটা একটা রিয়েল সাইজ। আপনার ছোটো খেলনা বা ছোটো ফিগারটা হচ্ছে একটা রিয়েল সাইজের ফিগার, রাইট? ছবি দেখলে আপনারা অবশ্যই বুঝবেন। আর এটা নিয়ে আসলে খুব সুন্দর সুন্দর কাজ আছে, তো ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা হচ্ছে কিছু কাজ আজকে করব। তো আজকে বেসিক্যালি আমি যেটা করছি, গাড়ি দাও দুটা। আজকে বেরোবো আমি দুটা গাড়ি নিয়ে, ছোটো খেলনার গাড়ি নিয়ে। এই দুটা খেলনার গাড়িকে আমি ন্যাচারাল এনভায়রনমেন্টে রেখে দেন আমি মিনিয়েচার ফটোগ্রাফিটা প্র্যাকটিস করব। আবার ওইদিকে ছোটো ভাই আরেকটা আছে, ইব্রাহিম, এলাকার ছোটো ভাই, খুব ডিসেন্ট একটা ছেলে। ও হচ্ছে আমার সাথে আমাকে প্রচুর নক দিচ্ছে, ভাই চলেন বের হই ছবি তুলতে বের হই বা এমনি বের হই। তো পরে চিন্তা করলাম ঠিক আছে তাহলে ওকে নিয়ে যাই। ওর একটা গোপ্রো আছে, এটা ইম্পর্টেন্ট আমার জন্য, এই ব্লগটার জন্য। বাইরে হবে জোকস করলাম, ওটা সিরিয়াস কিছু না। হ্যাঁ ইব্রাহিম কই? হ্যাঁ ঠিক আছে ওকে, তাহলে বের হও তুমি, আমিও যে রেডি হচ্ছি। কতক্ষণ লাগবে তোমার? আধা ঘন্টা? ঠিক আছে, সমস্যা নাই। সান কিন্তু ডাউন হয়ে যাবে, সো ওটা মাথায় রেখে চলে এসো, ঠিক আছে? হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। আমি ব্যাগ নেই, আপনি ভিডিও করুন। অভ্যাস করতে হবে না, এমনি আমার অভ্যাস হয়েছে তোমার যে ক্যামেরার সামনে বসে কথা বলতে, কোনো একটা টপিকস নিয়ে কথা বলতে, ওইটা পারি, ওটা অভ্যাস হয়ে গেছে। মাঝখানে যে ভিডিও করছেন, হ্যাঁ ওইটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু ব্লগিং এর ব্যাপারটা এখন বাদ হয়ে গেছে। যখন মনে হয় যে না কিছু একটা দেখতেছে, হ্যাঁ জিনিসটা ভালো হইতে হবে, তো ওই জিনিসটা অ্যাকচুয়ালি ভয় লাগে, ঠিক আছে? হ্যাঁ চলো। ও আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে বলি, দাঁড়ায় না থেকে তুমি মুষ্টা খাবা, তো তাহলে আমার হাতে দাও। খাবো না আমার হাতে দাও। হ্যাঁ এটা বলতে হবে, তাই না?
এই মিনিয়েচার ফটোগ্রাফি করার জন্য যে জিনিসগুলো থাকা দরকার বা জানা দরকার, তার মধ্যে প্রথমে হচ্ছে ফটোগ্রাফি সম্পর্কে ধারণা। আসলে ফটোগ্রাফি সম্পর্কে ধারণায় যদি আপনার না থাকে তাহলে আর ফটোগ্রাফি করবেন কীভাবে, তাই না? সো আপনাকে অবশ্যই ফটোগ্রাফি সম্পর্কে ধারণা থাকতে হবে, আপনাকে একটু স্টাডি করতে হবে। মিনিয়েচার ফটোগ্রাফি নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি একটু স্টাডি করেন, 2-4টা ছবি দেখেন, গুগলে অ্যাভেলেবেল ছবি আছে। সো এখান থেকে আমরা ছবি দেখে একটু ইন্সপায়ার্ড হতে পারি। প্রয়োজন হলে আপনি যে কোনো একটা ছবিকে ডিরেক্ট কপিই করুন, কোনো সমস্যা নেই, তাই না? আপনার তো একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, আগে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেন, দেন হচ্ছে আপনি নতুন কিছু আবিষ্কার করলেন, কোনো প্যারা নাই। নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে আপনার একটা লেন্স দরকার। ম্যাক্রো লেন্স হলে খুবই ভালো হয়, যেহেতু আপনি খুব ছোট আইটেম নিয়ে কাজ করবেন। সো ম্যাক্রো লেন্স হলে আপনি খুব সুন্দর কাজ করতে পারবেন। যেহেতু এটা কাইন্ড অফ ম্যাক্রো ফটোগ্রাফি, সো এখানে ট্রাইপডটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, রাইট? যদিও আমরা আজকের এই ব্লগে আসলে আমরা কোনো ট্রাইপড নিচ্ছি না, আমরা হাতেই কাজ করব, কিন্তু ট্রাইপডটা থাকলেও কিন্তু আপনি অনেক স্টেবল ওয়েতে ছবিগুলো তুলতে পারবেন। কারণ হচ্ছে আপনি যখন একদম ম্যাক্রো লেভেলে গিয়ে ছবি তুলছেন তখন দেখবেন যে আপনার মাইক্রো মুভমেন্টও যদি হয় আপনার হাতের, একদম মিনিমাম মুভমেন্টও যদি হয়, আপনি যে ব্রেথ নিচ্ছেন, আপনার ক্যামেরা নড়তেছে, এই নড়াটা যখন আপনি ম্যাক্রো ফটোগ্রাফির কাজ করতে যাবেন বা ছোটো কিছু ছবি তুলতে যাবেন তখন দেখা যাবে যে ছবিতে দেখা যাচ্ছে যে প্রচুর নড়তেছে। হ্যাঁ, সো এই একটা প্রবলেম কিন্তু থাকে, তাই ট্রাইপড হলে আপনার জন্য বেস্ট। তবে এখানে আবার একটা প্রবলেম হচ্ছে, যেহেতু আমি মিনিয়েচার ফটোগ্রাফি করবো, মিনিয়েচার ফটোগ্রাফিটা আসলে আমাকে সাবজেক্টটাকে যদি আমি নিচে রাখি, মাটিতে রাখি, তো ওই লেভেল থেকে, মাটিতে যদি রাখি ওই লেভেল থেকে যখন আমি ক্যামেরাটা ধরবো, এত ছোটো ট্রাইপড আমার কাছে আসলে নাই। একটা আছে বাট ওটা অত স্ট্রং না, ওটার থেকে আমার হাত বেটার। তারপর লাইট খুবই ইম্পর্টেন্ট। লাইট ছাড়া তো আসলে ফটোগ্রাফি হবে না, নো লাইট ইকুয়াল টু জিরো। সো যেটা হয়েছে মিনিয়েচার ফটোগ্রাফিতে আমরা আজকে যেহেতু আউটডোরে আসছি, সো এখানে ন্যাচারাল লাইটই ইউজ করবো। তারপরও চাইলে হচ্ছে কোনো এলইডি লাইট বা ফ্ল্যাশ আপনি মোটামুটিভাবে ইউজ করতে পারেন, বাট আমরা আজকে একদম ন্যাচারাল লাইটেই কাজ করব। দেন হচ্ছে প্রপস তো বললামই, আমরা দুইটা গাড়ি নিয়ে আসছি, আর এছাড়া আসলে আর কিছু নাই। আর দেন হচ্ছে আপনার লোকেশন, লাইক হচ্ছে আপনি কোন লোকেশনে কোন থিমের উপর কাজ করবেন সেটাও আপনাকে ভাবতে হবে। সো ওইভাবে আপনি আপনার লোকেশন ফিক্সড করবেন। আর অবশ্যই যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে আসলে একটা থিম ভাবতে হবে বা ভিজুয়ালাইজ করতে হবে যে আপনি আসলে কোন আইটেমটাকে কীভাবে প্রেজেন্ট করবেন, এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। দেন চলে আসি হচ্ছে ক্যামেরা সেটিংয়ে। তুমি একটু থাকো, তুমি সব জায়গায় বাদ। দেন চলে আসি ক্যামেরা সেটিংয়ে আসলে আপনি ইউটিউবে দেখলে অনেক দেখবেন যে এই ফটোগ্রাফির জন্য এরকম ক্যামেরা সেটিং দরকার, এই ফটোগ্রাফির জন্য এরকম ক্যামেরা সেটিং দরকার। তো আমি মনে করি যে কোনো ফটোগ্রাফির জন্য কোন ক্যামেরা সেটিং দরকার এইটা ওইভাবে না বলে, পার্টিকুলারলি ওইভাবে না বলে, আমি যখন কাজ করব তখন সেইখানে সেই পরিবেশের উপর ডিপেন্ড করে, সেই সিচুয়েশনে আমার আসলে কী সেটিং দরকার হয় সেটার উপর ডিপেন্ড করে আমি ইনস্ট্যান্ট ওইভাবে একটা কাজ করব। তাহলে যেটা হবে, আমার এক্সপিরিয়েন্সটাও বাড়লো, হাতটাও একটু চালু হলো, মুখস্থ বিদ্যা দরকার নেই যে আমার এখানে এই সেটিং দরকার, এখানে এই সেটিং দরকার, তাই না? $6D 100mm এরকম আছে। ধন্যবাদ। সবসময় যখন আমি আউটডোরে ছবি তুলতে বের হই, নিয়ত করি যে আমি ঘুরতে যাচ্ছি, কারণ ছবি পাবো ব্যাপারটা মোটেও এরকম চিন্তা করে আমি কখনোই ঘর থেকে বের হই না, কারণ ছবি পেতেও পারি, নাও পেতে পারি। এটা হচ্ছে কখন আপনার পারফেক্ট মোমেন্ট আসবে বা আপনি একটা মোমেন্টকে খুঁজে বের করবেন সেটা আপনি প্রতিদিন নাও পেতে পারেন, এটা কোনো গ্যারান্টি নাই, তাই না? সো আমি আসলে যখন ছবি তুলতে বের হই, খুব একটা বেশি বের হওয়া হয় না, বাট 2-1 দিন হয়তো মাসে বের হওয়া হয়, তখন আসলে বেসিক্যালি যেটা হয়, আমি ছবি তুলতে বের হই না, আমি ঘুরতে বের হই, ছবি নিয়ে ফান করতে বের হই। এর ফাঁকে 2-4টা ছবি পেয়ে গেলেও এটা আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি এবং খুবই আনন্দ লাগে তখন। একটু বাড়ায় দাও, লাইক 6.37 এরকম দাও, কারণ ম্যাক্রো না তোমার কাছে গেলে ই হয়ে যাবে। আসলে যখন আমরা ফটোগ্রাফি করি, আপনাকে যে কোনো জায়গায় শুয়ে বসে চিত হয়ে ছবি তুলতে হতেই পারে, কারণ আপনাকে ফ্রেমটা দেখতে হবে, ছবিটা দেখতে হবে। আপনি ছবির জন্য যদি আপনাকে যে কোনো পাবলিক প্লেসেও যদি আপনাকে শুয়ে পড়তে হয়, আপনাকে শুয়ে পড়তে হবে, এটা খুবই স্বাভাবিক। অনেকে হাসাহাসি করে, ওটা আসলে কানে নেওয়ার কিছু নেই, এটা আপনার পেশা ভাই, আপনি প্রফেশন বলেন বা শখের জায়গা থেকে বলেন, আপনার মেন টার্গেট হচ্ছে ভালো একটা ছবি অ্যাচিভ করা, তাই না? সো ভালো একটা ছবি অ্যাচিভ করতে গেলে আসলে আপনি মানে এই ইগোগুলো আসলে আপনার মধ্যে রাখা ঠিক না, যে এখানে শুয়ে পড়বো, এখানে বসে পড়বো। আমি প্রচুর কাদাবালিতে অনেক জায়গায় শুয়ে পড়ি, অনেক পাবলিক প্লেসে আমি বসে পড়ি, শুয়ে পড়ি। আসলে এগুলো প্রথম যখন আমি ফটোগ্রাফি করতাম তখন আমার একটু লাগতো, ইগোতে লাগতো। দেন হচ্ছে পরে চিন্তা করলাম যে হোয়াট এভার, আমি তো পেশায় একজন ফটোগ্রাফার যেহেতু, তো আমাকে মুখ্য ছবিটাই উঠাতে হবে, তাই না? পারফেক্ট ছবি নেওয়ার জন্য আপনাকে যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে আপনাকে মেনে নিতে হবে ব্যাপারগুলো, এখানে আসলে ইগো দেখানোর কিছু নেই। আচ্ছা, ওইখানে আমি 2টা গাড়ি রাখবো না, আমি শুধু লাল গাড়িটা রাখবো। হ্যাঁ, এটাও পাইছি নাইস, আমি লাল গাড়িটা রাখবো।
এই ও এখানে কি করতেছে, ছবি তুলতেছে, নাইস। আচ্ছা ভাই আমি ওর নাম ভুলে গেছি গা, কি নাম জানি ওর, ডাক দিমু। ও মনে পড়ছে, ইব্রাহিম। আচ্ছা তুইলা একটু এদিকে আইসো, একটু কাজ করতে হবে। তুমি আমাকে এখান থেকে জাস্ট সাদা গাড়িটা সরাই ফেলো, লাল গাড়িটা রাখো। পায়ের এটা চলে আসছে, হ্যাঁ এই জায়গায় দিলাম। হ্যাঁ ঠিক আছে, ওকে। আর হচ্ছে একটু পানি ছিটায় দিতে পারলে ভালো হয়। টাপ ছোটটা ওঠানো। ঠিক আছে। ওকে রেডি, 3 2 1 0 গো। পাইছি মেবি এবার। ফোকাস একটু প্যারা খেতেছিলাম, ফোকাসও নাইস, আলহামদুলিল্লাহ ফোকাসও পাইছি। হ্যাঁ এটা ঠিক আছে। ভিডিও করতেছেন? তো বলো কি অবস্থা, কি ছবি পাইছো তুমি? আমার পাইছি, আমি একটা হচ্ছে স্পাইডার ছবি পেয়েছি, ম্যাক্রো। আচ্ছা স্পাইডার তোলা একটু টাফ, অনেক বেশি নড়ে চড়ে গাড়ির থেকে, আপনার থেকে। ম্যাক্রো ছবি যদি তুমি নেচারের উপরে তুলতে চাও, লাইক হইতাছে একটু পোকামাকড় বা হইতাছে ফুলের ছবি, এরকম ম্যাক্রো ছবি যদি তুলতে চাও নেচারের উপরে, যেটা গাছপালার ছবি, তাহলে হচ্ছে ভোরের দিকে আসতে হয়, কারণ ভোরের দিকে বাতাস কম থাকে, বাতাস কম থাকে আর পোকামাকড় একটু চুপচাপ থাকে, দিনের বেলা আসলে প্রচুর নড়াচড়া করে। এটা একটা টিপস আর কি। যাই হোক, ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনি যদি ফটোগ্রাফি করতে বের হন, ছবি তুলতেই হবে বা ছবি তুলতে গিয়ে ছবি পেতেই হবে এরকম জোর করে আপনি কখনো ছবি তুলতে যাবেন না। তাহলে ছবি যখন আপনি পাবেন না, প্রচুর হতাশা বোধ করবেন। আপনি ঘুরতে যাবেন, ঘুরতে গিয়ে আপনি যে নেচারে কাজ করতেছেন বা যেই এনভায়রনমেন্টে কাজ করতেছেন, ওই লোকেশনটাকে আগে আপনাকে এনজয় করতে হবে, ওই লোকেশনের ভিতরে মানে ওই এনভায়রনমেন্টের সাথে আপনাকে মিশে যেতে হবে। দেন হচ্ছে আপনি ওইখানে আস্তে আস্তে ছবি তুলতে থাকেন, দেখবেন আপনি আস্তে আস্তে ছবির ভিতরে ঢুকে গিয়েছেন, আপনি ভালো ছবি পাচ্ছেন। আর যদি না পান, ওকে ফাইন, আপনি তো একটা জায়গায় ঘুরতে গিয়েছেন, একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, নতুন কিছু মানুষের সাথে হয়তো আপনার কথাবার্তা হলো, নতুন একটা জায়গা সম্পর্কে আপনি জানতে পারলেন, এটাই বা কম কি, তাই না? আর আজকে আমরা যেখানে আসছি এটা হচ্ছে রূপনগর, সাভার। এটা আসলে আমার বাসা থেকে একটু দূরে পেছনেই, বাট আমি এখানে খুব একটা আসি না, আজকে হঠাৎ করে চলে আসলাম। তো মজার ব্যাপার হচ্ছে আরেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ওই যে সামনে আরেক ভাই দেখা যাচ্ছে, উজ্জ্বল ভাই। আরে না, ছবি তুলতে আসছে, একটু কথাবার্তা বলতেছি। এই তো দেখ, কি অবস্থা ভাই? ভাইরে চিনা চিনা রাখতেছে। সাফওয়ানের কিছু আমার ছিল নাই। আচ্ছা চিনা, সমস্যা নেই। সাফওয়ান যেন কি হয় তোমার ফুফাতো ভাই না? সমন্ধি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উজ্জ্বল ভাইয়ের সাথে পরিচয় কেমনে? আমার বোন জামের সম্বন্ধী। আপনার বোন জামের সম্বন্ধী? হ্যাঁ না 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 মানে এটা প্যাচের সম্পর্ক, আমি বুঝি না প্যাচ আর কি, মানে আমার বোন জামাইয়ের বোনের হাজবেন্ড, রাইট? হ্যাঁ, আমি চেহারা দেখে আমি ক্যাচ করতে পারিনি প্রথমে। আমিও পারি ওর সম্বন্ধে আপনার বোন বিয়ে করছে। হ্যাঁ ব্যাপারটা এরকম আর কি, কিন্তু ওই যে আমিও বুঝি না এগুলো কি অবস্থা আপনার, আমি এটা বন্ধ করে দিই। ওকে, তো এখন হচ্ছে একটু ঘরের কথাবার্তা হবে, তো আমরা এগুলো রেকর্ড না করি, আর লেটস গো, আমরা না হয় ছবি কীরকম তুললাম সেটা একটু দেখি। অ্যান্ড এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা হয়েছে সেগুলো যদি আমি একটু আলাদা করি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ছবি, এটা হচ্ছে সেকেন্ড ছবি, অ্যান্ড সরি আসলে থার্ড ছবি নেই, মানে আমার পছন্দ হয়নি অন্য কোনো ছবি আর কি। এটা হয় দেখছেন, খুব বেশি ছবি যে আমাকে পেতে হবে ব্যাপারটা এরকম না, দু একটা ছবি পাইলেই আসলে আমি হ্যাপি হয়ে যাই।
তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরও নতুন নতুন ব্লগ নিয়ে আমরা আসবো, যদিও ব্যস্ততার কারণে আসলে সবসময় কন্টিনিউ করতে পারি না, তবে অল্প করে হলেও ইনশাল্লাহ চেষ্টা করবো কন্টিনিউ করতে। দেখি, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। চেষ্টা করব যতটুকু পসিবল সাপোর্ট দেওয়ার, অ্যাটলিস্ট ইনফরমেশন দিয়ে সাহায্য করার। থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।